জন্ম থেকেই দুই হাত নেই বানু আক্তারের। শারীরিক এই প্রতিবন্ধকতা তার জীবনের পথে এনে দিয়েছিল অসংখ্য বাধা বিপত্তি, সমাজের অবহেলা, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য আর জীবনের কঠিন বাস্তবতাও তাকে ভেঙে দিতে পারেনি। একসময় স্বামীও তাকে ছেড়ে চলে যান। একমাত্র সন্তানকে নিয়ে বিপাকে পড়লেও হাল ছাড়েননি বানু আক্তার। ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে নিজের ইচ্ছাশক্তি ও প্রতিভাকে কাজে লাগিয়ে শুরু করেন কুঠির শিল্পের কাজ। আমি সম্পর্ক করি, একটা বিবাহ করছিলাম। এই সংসারটা ভেঙে গেছে বর্তমান। নিজে দোকান করি, দোকানে বেচা কিনা যা হয় খুবই কষ্টকর হয় সংসার চলাইতো। তারপরও আমি নিজের চেষ্টাতে আমি চলতে চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুই হাত না থাকলেও পা দিয়েই সব কাজ করেন বানু আক্তার। সেলাই, কাটাকুটি, রান্না, এমনকি ঘরের কাজও। পায়ের সাহায্যে কাপড় কেটে তৈরি করেন ব্যাগ, ফুল ও বিভিন্ন ধরনের খেলনা। সেলাই মেশিন চালিয়ে বানিয়ে ফেলেন পোশাক। নিজের পরিশ্রম আর দক্ষতায় বানু আক্তার এখন আত্মনির্ভর। আমার মনে একটা ইচ্ছা আছে যে আমি যাতে ভালো মানুষ যদি ভালোভাবে চলতে পারে, আমার হাত নাই তাই কি আমি কি চলতে পারবো না? পা দিয়ে আমি ওই যে পুঁতির কাজগুলা করি, ওগুলা তো এখন নেয় না, কেউ নেয় না, ব্যবহার করে না, পুঁতির জিনিস ওয়াটার হয় না। আমি দোকানে চা পান, সিগারেট, ওই হালকা পাতলা তেল সাবান এগুলো বিক্রি করি। কুঠির শিল্পের আয় থেকে সঞ্চয় করে খুলেছেন একটি ছোট্ট মুদি দোকান। নিজের সংসার চালানোর পাশাপাশি এলাকায় তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগও। গাজীপুরের কোনাবাড়ির হরিণাচালা এলাকার অনেক বেকার তরুণীকে তিনি শিখিয়েছেন কুঠির শিল্পের কাজ, গড়ে তুলেছেন তাদেরও আত্মনির্ভর হওয়ার পথ। উনি দেখি যে হাত নাই, ঠ্যাং ঠুং দেয়, কাজ কাম যা কিছু করার সবকিছু ঠ্যাং ঠুং দেয়, করে খায়, চলে ফিরে, এটাই। ছেলে কোনোদিন দেখিনি যে কারো কাছে হাত পাতে, সে নিজের চেষ্টায় চলে। আর দোকান দিতে সে নিজের কাজ করতে পারে, সে তার পাও দিয়ে করে। আজ পর্যন্ত কারোর কাছে হাত পাতে না, নিজের ইচ্ছে সবকিছু করে। ও আমাদেরকে হেল্প করে, আমাদেরকে চালায়, ও নিজে করে খাওয়ার চেষ্টা করে। ভালো কাজ কাম করতে পারে, পুঁতির কাজ করতে পারে। একটা দোকান দিছে ছোটখাটো, এই দোকানটাও ভালোভাবে চলতে পারে। আবার যার মতো টাকা দিতেছে, নিতেছে, খাইতেছে। বানু আক্তারের অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল আজ অনেকের অনুপ্রেরণার উৎস। শারীরিক প্রতিবন্ধকতা যে জীবনের শেষ নয়, তা তিনি নিজের জীবনের প্রতিটি কর্মে প্রমাণ করেছেন। অদম্য এই নারী দেখিয়ে দিয়েছেন ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব বলে কিছুই নেই। নাইমুল হাসিব, কালবেলা।